আপনি করে কথা বলছি। তাহলে দেখার কথা বলছেন, তাহলে লাইভে এসে সিম্পাথি নাই কেন? এরকম বাবা যেন কারণ না হয়। হ্যাঁ, তাহলে এবারে বলে কেন? সন্তানের সাথে দেখা না করলেও দোষ, সন্তানের সাথে দেখা করলেও দোষ। এইগুলাই যদি করতে হয় তাহলে কি করবো আমি আর ভাই? সন্তানের জন্য কামাই করো, এত কামাও, তাহলে আবার আমাদের থেকে নিতে হয় কেন? কেন নিতে হয় প্রতি মাসে আমাদের থেকে? কেন থানায় এসে বলতে হয়েছে মানে আমাকে দিতে হবে খরচ, আমি অসহায়? থানায় এসে বলে আমি গরিব, আমি খাইতে পারি না, আমার টাকা লাগবে। আমি মানে টোটালি আমি মানে এত পরিমাণ ফেড আপ হয়ে গেছি আজকে এই কাহিনীগুলোতে। আমি আর মানে নিতে পারতেছি না ভাই, আমি টোটালি নিতে পারতেছি না। এইরকম নাটক সিনেমা এই সব করার কোনো মানে হয় না। মানে আলিশাকে নিয়ে আইসো, দুনিয়াতে সবকিছু করে নিয়ে সিম্প্যাথি, খালি কানলেই সিম্প্যাথি আইসা পড়ে ভাই। আমরা কি একজন গেছি? আমি আর আহাত গেছি বাচ্চারা নিয়ে আসবো, আর কেউ দেখে নাই ভাই? আমাদের সাথে কতজন মানুষ দেখছো, আর ওইখানে কতজন মানুষ ছিল দেখছো? মানে কি একটা কথা, কি একটা মানে আমি জাস্ট কি বলবো, আমি বুঝাইতে পারতেছি না। আমি বলে নিজেই বুঝতেছি না বাল। এমন একটা সিচুয়েশন করার কি মানে আছে ভাই? এগুলোতে কি প্রমাণ করতে চাইতেছে? আসতে বলা দরকারই ছিল কি আমার? নিজে আসতে বইলা নিয়ে আলিশারে নিয়ে আইসো, সবকিছু বইলা নিয়ে লাস্ট পর্যন্ত এসে নিয়ে এরকম করার কোনো মানে আছে? হ্যাঁ, প্ল্যানিং করে তো করছে, কারণ একটা লাইভ করবে, পার্লারের প্রমোশন হয়ে গেছে না, ওই পার্লারে বসে লাইভ করছে। হ্যাঁ, এটাই তো করে। এক একটা লাইভে ওই পার্লারে যে সিনক্রেট গুলো করে কেন? যাতে ওই পার্লারের ভিউজটা বাড়ে। এটা কি মানুষ বুঝে না? কি হবে এই ভিউজ দিয়ে? এগুলো দিয়ে কি হবে? টাকা দিয়েই কি হবে? এই টাকা কামানো বাদ দিয়ে তোরে বলতেছি আখি, 2 মাস ঘরে বসে খা, দেখ তোর বোন, তোর মা, তোর বাপ তোরে খাওয়ায় নাকি। চ্যালেঞ্জ করলাম আমি তোরে, খাট ধাক্কা দিয়ে বের করে দিবে বাচ্চা। আমি এখনো বলি যে ওরে আমি আনতে চাই, ওর সাথে আমি সংসার করতে চাই। সব যেতে বলো জাস্ট মানে আমি মানে আমার থানার কাজ শেষ করে তারপর আমরা বের হয়ে যাবো। থানার কাজ শেষ করে নি আমার মানে মানে কি বলবো ভাই, আমি মানে কান্না করতে তো পারি না। কান্না করতে পারলে হয়তো অনেক কিছু হইতো, মানে কান্না করতে পারলে অনেক কিছু হইতো। আমি একটা ছেলে মানুষ, বুক ফাইটা চিৎকার করে কানতে মন চাইতেছে আজকের এই কাহিনীর জন্য। এইরকম করার কোনো মানে নাই, এরকম করার কোনো কাহিনী না। এইগুলার জন্য এত কিছু, এইগুলা নিয়ে মানে কাহিনী করে নিয়ে লাইভে যাওয়া, এইটা করা সেটা করা, এগুলো কি ভাই? কি বাসায় নিয়ে গেলাম, অপমান করে দিলাম, হয়ে গেল। আর আপনারা কিছু পাবলিক আছেন, কিছু পাবলিক আছেন যারা মনে করবেন যে হ্যাঁ ও কায়দা কাইটা নিয়ে কইতাছে সবকিছু রাইট। হ্যাঁ, ওটাই সত্য। এছাড়া কেউ কোনো কিছু না। আমি আজকে লাইভে আসতে লিটারালি বাধ্য হইছি যে এখনো তো সে লাইভে আছে, এই লাইভের মধ্যে আমিও ঠিক আছে, আমি লাইভে যাব, আমি লাইভে যাই না, বলি কাহিনী কি হয়েছে, তার পরবর্তীতে দেখা যাবে। মানে আমি আর পারি নাই আজকে, আমি আর ধরতো ফোনটা, আমি আর পারি নাই আজকে। মানে এত পরিমাণ মানে সিনক্রেট মানুষ কিভাবে করে ভাই? আমি সিনক্রেট করছি, আমি ঠিক থাকতে না পাইরা সিনক্রেট করছি। আমি কোন পর্যায়ে যায়নি আমার মাথা গরম হয়, এটা আমার পরিবারের ম্যাক্সিমাম মানুষ সবাই জানে। আমি খুব ঠান্ডা প্রকৃতির মানুষ। এই যে আজকে লাইভে এসে নিয়ে আমি আজকে কথার পর কথা বলতেছি, আজকে লাইভে এসে নিয়ে তোমাদের সাথে চিৎকার পারতেছি, উল্টাপাল্টা গালিও দিয়ে বসছি 2-1টা। কোনোদিন দেখছো আমার লাইভে এসে নিয়ে কথা বলতে, বা হচ্ছে এত কথা বলছি আমি কোনো সময় এসে নিয়ে গালাগালি করছি? কোনো কিছুর মধ্যে আমি থাকি না। কিন্তু তার পরবর্তীতে আজকে আমি পারতেছি না, আমি না পাইরানি আজকে লাইভে আসছি। আমি মানে এগুলো আমার কল্পনার বাইরে ভাই, এগুলা করার কোনো মানেই হয় না। দেখা করতে বলছে কেন? এই যে এখন থেকে দেখা করবে না, আবার লাইভে এসে সন্তানের সাথে এমন বাচ্চার বাপ যেন কারো না হয়, এমন বাচ্চা যেন কেউ যেন এমন বাপ কেউ যেন না পায়, মানে নানান কথা ভাই। কই যাবো ভাই? আচ্ছা চলো আমরা থানার কাজটা সেরে নিই, বুঝছো? ওর বাচ্চা ওর কোন বাতারেশন নিচ্ছে এই খবর নিতে বলো ওরে, ঠিক আছে? নাকি ওর মা বেচ্চা খাইছে, এটা দেখো। ধরো, টাকার জন্য এরা সব করে, টাকার জন্য এরা সব করে। এই আখির মা, ঠিক আছে? আখির মা যখন আখি আমাদের সাথে ছিল এরকম আমাকে বলছে যে ও যদি কোনো ভুল করে ওরে থাপ্পড় মারবা, ও ছোট, তোমার সংসারে ও আসছে, ঠিক আছে? এইভাবে বলতো। ও মা কি সুন্দর তো দেখা করে আমার কথা। আজকে ধর আলিশাকে নিয়ে আসতে বললো কেন? আখি যে এই যে লাইভটা করলো, একদম পার্লারে বসে সে কিচ্ছু বোঝে না, দুধে ধোয়া তুলসী পাতা, আসতে বলছে কেন আমাদের? এত নাটক কিসের দরকার? হ্যাঁ, এত নাটক কিসের দরকার? আর এই যে কিছু মানুষ বলো না যে আখি যাদের সাথে মিলে আমরা তাদের বিপক্ষের সাথে মিলি, আমরা যখন
ওই আখির সাথে রাজার এক্স ওয়াইফ আখির সাথে মিলছি, তখন ওরা এই রাজাদের সাথে মিলছে। আখি এই রাজারে ভিডিও কল দিছে যে আমরা একসাথে শুট করবো, আসেন। ওরা একসাথে মিলছে, আমরা মিলবো, রাজা যায় নাই। কারণ রাজার সাথে আমার আগে থেকেই সম্পর্ক ভাই, অনলাইনে কি দেখাইতে হবে সবকিছু? এখন ওরা ডিএসএস আসবে, এখন ওদের সাথে সম্পর্ক। কিন্তু আমি এগুলো বলি না যে আমার বলতে হবে না, আমি যাদের সাথে মিলি তাদেরই বিপক্ষে যারা, তাদের সাথেই আখি মিলে সব সময়। আমি যে পেজে আগে কাজ করি সেই পেজে তারপরেও কাজ করে, এটা তোমার পেজ দেখলে ডেট দেখলেই বুঝতে পারবা। কিন্তু এগুলো নিয়ে আমি কথা বলি না, কারণ তার ডিভোর্স হয়েছে, এখন সেই ভালো। সে নেশা করুক, সে রাস্তায় নাচুক, সে বেটারদের সাথে থাকুক, সেই ভালো, কারণ সে ডিভোর্সি। ঠিক আছে, এটাই কথা, আর এত গভীরে বলতে চাই না বাকি কথা। আমরা খারাপ ভাই, আমরা বহুত খারাপ দুনিয়াতে। মানে স্বার্থপরতার ব্যাপার, এই জিনিসটা মানে না শিখতে পারাতে আমরা দুনিয়া সবচেয়ে খারাপ হয়ে গেছি। এইটা যদি শিখতে পারতাম যে স্বার্থপর কিভাবে হয়, তাইলে অবশ্যই ভালো থাকতাম সবার কাছে। নাটক করতে পারতাম, আয়সা নিয়ে লাইভে কান্না করতে পারতাম। কেন তিশা কি এত কাহিনী হয়েছে, এত কিছুর মধ্যে আয়সা নিয়ে লাইভে কান্নাকাটি করতে পারতো না? কত মেয়ে মানুষ, আমি তো জানি মেয়ে মানুষরা চাইলে কান্না করতেই পারে, চোখ দা পানি বাইরে, আমি পোলা মানুষ বাইরে। প্রথম ডিভোর্সের পর কান্না কান্না ভাইরাল হইতাম, তাইলে বুঝো নাই? আর এক্স হাজবেন্ডের থেকে হচ্ছে এই কাবিনের টাকা নেওয়ার জন্য থানায় যাইতাম। আর বাচ্চা আমার কাছে 1 বছর ছিল, আমার বাচ্চার বাপের থেকে আমি 1 টাকাও খরচ নেই নাই, বুঝছো? ঘৃণা লাগে, যারা ছাইরা চলে আসছে তার টাকা কেন নিব, কিসের জন্য নিব? আমি আসলে কথা মানে আমি কে জানে, তোদের সামনে কথা বললাম, আলিশাকে নিয়ে আসো এইখানে। মানে টোটালি এই পোল্ট্রি আর আখির মায়ের এই ব্যবহার, এইটা মানে লিটারালি ফুললি শকড। হয়তো না আখিও জানে না আখির মা এই ব্যবহার করছে। আখি জানে না, হ্যাঁ, কারণ আখি পার্লারে ছিল। আখি হয়তো ভাবছে তুমি উপরে উঠে আজকে নিচে নিয়ে গেছো, হয়তো এটাই বলছে। তাহলে আখি শুনে রাখ, তুই আমাদের আসতে বলছিস, হয়তো বা তোর মাও সেটা জানে না, আর তুইও জানোস না তোর মা কি করছে। না জানে, ওর মা জানে। আমি বলি, আমার রিয়া ফোন দিছিল, ফোন দিয়ে বলছে যে হচ্ছে গিয়ে কি হয়েছে বলেন, আসতেছেন যে। পরে ওর মা বলতেছে আসতে হবে না, ওই পাশ থেকেই বলতেছে, তখন থেকেই বলছে যে আসতে হবে না, আসতে হবে না। তো এটা জানানো হয়েছে যে হাত যাবে, জানতো না যে তা না। কিন্তু ওইখানে যাওয়ার পরে কি হয়েছে সেইগুলো কোনো কিছু না বলে নিয়ে জাস্ট খালি এতটুকু বলা হয়েছে তোর ছেলেরে নিয়ে চলে যাইতেছে। হ্যাঁ, কি করছে সেটা, কি হয়েছে না হয়েছে, ওর মা কি করছে না করছে এগুলো কিছু কেন আসতে বলছো সাহাদরে যে হ্যাঁ আলিশাকে নিয়ে আসো, কেন বলছো তুমি? আখি, আমি তোমারে বলতেছি, তুমি খুব ভালো করে আমারে চিনো যে আমি আহাত কেমন ছেলে। তো আমি কি কারণে আয়াসে নিয়ে নিচে পর্যন্ত নিয়ে আসছি, এইটুক মাথায় একটু চিন্তা করে দেখো যে আমি আহাত এমনি এমনিই তো যায় নিয়ে, কেন এর আগেও তো যা দেখা করে আসলাম, তখন তেমন কিছু হলো না। পুরো কাহিনীটা বলি আজকে আখিকে কেন কল দেওয়া হয়েছে, কথা বলা হয়েছে। আমাদের বিষয়টা যে তোমরা সবাই জানো, আমাদের ব্ল্যাক ম্যাজিকের যে বিষয়টা, তো এটা আমরা জানতে পারছি যে আমাদের ভিতরের একজন থার্ড পার্সন যে হচ্ছে এই কাজটা করছে, যেটা আখিও বারবার লাইভে ওনার কথা বলছে, তারপর আমরা বুঝি নাই যে এই কাজটা উনিই করছে। তারপর আমাদের সাথে ওনারা মানে পুরাই আমাদের ব্রেন ওয়াশ করে রাখছে এক প্রকার। তো আমি আখিকে কল দিছি যে দেখ, এখন তুইও শত্রু আমার, আমিও তোর শত্রু, কিন্তু একদিনের জন্য তো আমাদের ভালো সম্পর্ক ছিল, এটা তুইও জানোস। বলে হ্যাঁ ছিল। আমাদের তুই বারবার এই কথাটা বলছিস, এটা কেন বলছিস? পরে বলে উনি করছে, অনেক কথা বলছে। পরে বলছে আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমরা সামনাসামনি কথা বলি। পরে বলছে আচ্ছা ঠিক আছে, বাসায় আয়। আমি বলছি আচ্ছা ঠিক আছে। বলে তাহলে আলিশাকে নিয়ে আয়। আমি বলে আচ্ছা ঠিক আছে, আলিশাকে নিয়ে আসবো। তো এর আলিশাকে নিয়ে আসছি, ও আমাকে আসতে বলছে, তারপরেও কিন্তু আমি ওর বাসার উপরে উঠি নাই, কারণ আমার দাম আছে ভাই। বলবে আর বাসায় চলে যাবো সেটা না, আমরা সবাই ঘুরতে গেছি, বলছি তাহলে তুমি আয়েশার সাথে আজকে দেখা করে যাও, যেহেতু আখিও বলছে, তাহলে সামনাসামনি বলো যে ও কেন বলে উনি সংসার ভাঙছে, এই কথাটা বারবার ও কেন বলে, এটা তুমি জানো।